আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, এই মুহূর্তে দেশে বিদেশে বিশ্বজুড়ে যে যেখান থেকে আপনাদেরই প্রিয় চ্যানেল গ্রিন টিভির চমৎকার আয়োজন আলোর পথে যুক্ত হয়েছেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। আমি মোহাম্মদ মুস্তাফা জামান। প্রিয় দর্শক, বিজয় দিবস এটা শুধু আনন্দের দিন নয়। বিজয় দিবসে করণীয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা, তাসবিহ পাঠ করা, পবিত্রতা বর্ণনা করা এবং ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করা। করণীয় কি, শিক্ষা কি, এ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনব বাংলাদেশের বিদগ্ধ একজন আলেমে দ্বীনের কাছ থেকে। আমরা প্রথমে তার পরিচয় আপনাদের সাথে করিয়ে দিচ্ছি। তিনি হচ্ছেন মোহতারাম মুফতি মাসুম আহমদ কাসিমি সাহেব, হাফিজাহুল্লাহ তাআলা, মোহতারাম প্রিন্সিপাল, জামিয়া ইসলামিয়া শামসুল উলুম, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, স্বাগত জানাচ্ছি, মূল্যবান সময় আমাদের এই আয়োজনে দিচ্ছেন, জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, সমসাময়িক একটা গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশের জাতীয় দিবস 16 ডিসেম্বর বিজয় দিবস। পাশাপাশি ব্যক্তি জীবনে যখনই কোনো বিজয় আসে সাফল্য অর্জন হয়, প্রাপ্তি অর্জিত হয়, তখন করণীয় কি মুমিন হিসাবে, ইমানদার হিসাবে? এটা কি জানার প্রয়োজন নেই? অবশ্যই আছে, যেহেতু ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। এই বিষয়কে সামনে রেখে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমরা মোহতারামের কাছে প্রথম প্রশ্ন করছি, মোহতারাম, যে বিজয় দিবস এটা শুধু জাতীয় দিবসের সাথে সম্পৃক্ত থাকবে, না আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক এবং রাষ্ট্র জীবনে যখন বিজয় আসে, সাফল্য আসে, কামিয়াবি আসে, সামগ্রিকভাবে একজন ইমানদার হিসেবে শিক্ষাটাকে, করণীয় কি, বা প্রথমে বিজয় বলতে কি বোঝায়, যদি প্রথমে আলোকপাত করতেন। জি, অত্যন্ত চমৎকার একটি বিষয়, সময়ের সাথে অত্যন্ত সঙ্গতিপূর্ণ এবং খুব প্রয়োজনীয় একটি বিষয় আপনি সামনে নিয়ে আসার জন্য প্রথমে আপনাকে আন্তরিক মোবারকবাদ। আবার এই বিষয়ে আমাকেই কথা বলার জন্য সুযোগ করে দেওয়াতে আবারও ধন্যবাদ। চমৎকার একটি বিষয় যে আসলে বিজয় শব্দের মধ্যেই আমরা অনেক কিছু বুঝতে পারি। মানুষের জীবনে বিজয়ের অনেক ধারা আছে। একটা হলো ব্যক্তিগত পর্যায়ের বিজয় বা সাফল্য, এর চাইতে অনেক বেশি গুরুত্ব রাখে জাতিগতভাবে কোনো সাফল্য অর্জন করা। আর সেই সাফল্য অর্জন, যেমনটা আপনি বলতেছিলেন যে ইসলাম তো এমন একটা ধর্ম যেখানে মানুষের ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন তথা গোটা জীবনের সমস্ত দিক নির্দেশনা সেখানে দেওয়া আছে। তার মধ্যে একটা জাতির একটা সাফল্য যদি কোনো জায়গাতে আসে, সেখানে ইসলামের কোনো দিক নির্দেশনা থাকবে না, এটা তো হয় না। এটার জন্য ইসলামে চমৎকার দিক নির্দেশনা দেওয়া আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। এই একটি আয়াত, এছাড়া আরও বিভিন্ন জায়গাতে বলা আছে। এই একটি আয়াতের মধ্যে বলে দেওয়া আছে যে আমাদের জীবনে যদি কোনো সাফল্য আসে তাহলে আমাদের করণীয় কি। অনেক সময় আমরা সাফল্য অর্জন করতে, সাফল্য উদযাপন করতে গিয়ে এমন কিছুও করে ফেলি যেগুলি পরবর্তীতে আমাদের জন্য আক্ষেপের কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন এটাকেই সুন্দর করে এক আয়াতের মধ্যে এমন সুন্দর করে বলে দিলেন যে কিভাবে এটাকে উদযাপন করতে হবে, কীভাবে করা উচিত এবং কি বর্জন করা উচিত। তো যে বিষয়টি বলতেছিলাম যে বিজয়, বাংলাতে বিজয় শব্দ বললে সবাই আমরা যেটা বুঝতে পারি যে কোনো না কোনো একটা ক্ষেত্রে আমাদের সাফল্য এসেছে। কিন্তু বিশেষত যদি এটাকে ডিসেম্বর মাসে উচ্চারণ করা হয় তাহলে আর এদেশে কারোর বুঝতে বাকি থাকে না যে কোন বিজয়ের কথা আমরা আসলে বলতে চাচ্ছি। একটা করুণ, একটা চরম পরিস্থিতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভূখণ্ডের মানুষকে একটা সফলতা দান করেছিলেন অনেক বড় ত্যাগের মধ্য দিয়ে, অনেক বড় কোরবানির মধ্য দিয়ে। যে বিজয়টি আমাদের হাতে এসেছিল সেটা হলো 16 ডিসেম্বর। তা এটাকে আমরা আসলে উদযাপন করব শুধু এই পর্যন্তই না, এখান থেকে কিছু শিক্ষাও নিব, এবং সেই শিক্ষাটা শুধু জাগতিক শিক্ষা হবে নাকি কোরআন সুন্নাহর আলোকেও কিছু আছে, এই বিষয়টি আমাদেরকে দেখতে হবে। এরকম এর চাইতে অনেক বড় ফাতহে মুবিন বলা হয়, একটা বড় বিজয়, স্পষ্ট বিজয়,
ঐতিহাসিক বিজয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছিলেন, যেটাকে ফাতহে মক্কা, মক্কা বিজয় হিসাবে যেটাকে ইতিহাসে উল্লেখ করা হয়। তা আমরা যদি দেখি যে কারুর যদি ভূখণ্ডগত স্বাধীনতা পেয়ে যায় এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়ে যায়, ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছিলেন তখন। তার আগে একটু জিজ্ঞেস করি, যেহেতু আপনি শব্দ নিয়ে আসছেন ফাতহে মক্কা, মক্কা বিজয়, এই বিজয় নামে আল্লাহ তাআলার সূরা নাজিল করেছেন, সূরাও নাজিল যদি এই ব্যাপারে একটু বলতেন, সূরাতুল ফাতহ, আমাদের সম্পর্কে আগ্রহীদের এই তো মানে আসলে করার জন্য। আসলে আমাদেরকে তো সৃষ্টি করছেন আল্লাহ পাক। জি, আমাদের ভালো মন্দ, আমাদের খুশি আনন্দ, আমাদের দুঃখ বেদনা ইত্যাদি সব তো আল্লাহ নির্ধারণ করেন। জি, বান্দা যখন কোনো বিষয়ে অনেক বেশি খুশি হয়, কি কি বিষয়ে সে খুশি হইতে পারে, সৃষ্টিগতভাবে প্রত্যেকটা মানুষ সে স্বাধীনতার অধিকার রাখে। সে তার ব্যক্তিগত জীবনযাপনে আল্লাহ কর্তৃক নির্দেশিত যে পথ আছে সেই পথ অবলম্বন করে সে চলার ক্ষেত্রে তাকে কেউ কোনো রকম বাধার সৃষ্টি করবে না। তার যে সমস্ত ন্যায্য অধিকারগুলি আছে সেখানে কেউ হস্তক্ষেপ করবে না। এটা প্রত্যেকটা মানুষের চাহিদা থাকে, কিন্তু সৃষ্টিগতভাবেই মানুষের মধ্যে নেচারটা আছে। এমনিভাবে শুধু মানুষ না, অন্যান্য সৃষ্টিরও মোটামুটি একই রকম, কিন্তু সেখানে রাজনৈতিক এবং নানাবিধ কারণে, স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন কারণে কখনো কখনো কিছু মানুষকে দাস বানানোর চেষ্টা করে, কিছু মানুষকে করায়ত্ত অধীনস্থ করার চেষ্টা করে, কিছু মানুষের হক বিনষ্ট করার চেষ্টা করে। এটা যুগে যুগে সবসময় হয়ে আসছে, বর্তমানেও অনেক জায়গাতে হচ্ছে এবং ভবিষ্যতেও যে হবে না বিষয়টা এরকম না। কিন্তু সেখান থেকে পরিত্রাণের উপায় কী? পরিত্রাণের উপায় কখনো কখনো তো পরিস্থিতি এরকম হয়ে দাঁড়ায় যে সেই ভূখণ্ডের মানুষ শেষ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যে আল্লাহ, আপনি এই ভূখণ্ডের আমাদেরকে এই জালিমের হাত থেকে আপনি রক্ষা করেন, এমন কাউকে পাঠিয়ে দেন যার মাধ্যমে আমাদেরকে এখান থেকে একটা সে পরিত্রাণের ব্যবস্থা করে দিবেন। অর্থাৎ কোরআনুল কারীমের আরও বিভিন্ন জায়গাতে, যেমনটা আপনি বলতেছিলেন সূরাতুল ফাতহ, ওই সূরার নাম হলো বিজয়, সেখানে মূল আলোচ্য বিষয় কিন্তু ছিল ওই বিজয় নিয়েই। মহান রব্বুল আলামিন এমন একটা বিজয় তিনি দান করেছিলেন, এবং যেই বিজয়কে কেন্দ্র করে ওটাকে বলা হয় ইতিহাসে ফাতহে মক্কা। মূলত ফাতহে দুনিয়া যদি বলি আমি, অর্থাৎ ইসলামের জন্য সারা পৃথিবী অবারিত হয়ে যাওয়ার সূচনাও যদি বলি তাহলে ভুল হবে না। এবং সেইখান থেকে আর কখনো পেছনের দিকে যেতে হয় না, উত্তরোত্তর ইসলাম সেখান থেকে সারা দুনিয়াব্যাপী বিস্তৃত হয়েছে, আস্তে 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 সারা অর্ধ জাহান পর্যন্ত পৌঁছে গেছে। সেই সময়ের জানা পৃথিবীর অর্ধেক পর্যন্ত ইসলাম দ্রুত সময়ের মধ্যে ওই বিজয়কে কেন্দ্র করে কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন সামনে অগ্রসর করে দিয়েছেন। এখানে একটু পয়েন্ট নিয়ে আসতে একটু ডিস্টার্ব করি, সেটা হচ্ছে আপনি যেটা বললেন যে আল্লাহ বিজয় দান করেছেন, এখান থেকে সামাজিকভাবে রাষ্ট্রীয় পর্যায়ে অথবা আন্তর্জাতিক কোনো ব্যক্তিত্বের মুখ থেকে অথবা কোনো লেখকের লেখনের মধ্য দিয়ে কেমন জানি অহংকার, অধ্যত্ব প্রকাশ পেয়ে থাকে, না এটা আমার পলিসি অথবা আমার সেনাবাহিনী অথবা লোক বলের মাধ্যমে। আমি ঠিক এই জায়গাটাতে আসতে চাচ্ছিলাম, আমাদের বর্জনীয় জায়গাটা যখন আমি বলতে চাচ্ছি সেখানে এই বিষয়টা, এই পয়েন্টটা আমি নিয়ে আসবো, আপনি স্মরণ করে দেওয়াতে আরও বেশি আমার জন্য সুবিধা হলো। প্রথমত হলো বিজয় আসলে আমরা কি করব আর কি বর্জন করব। আমাদের ভিতরে এমন কোনো কাজ হচ্ছে কিনা যেটা এই বিজয়কে কখনো আবার বিষাদে রূপান্তর করে দিতে পারে, বিজয়কে আমাদের আবার হাতছাড়া করে দিতে পারে। কেন আল্লাহ কোরআনুল কারীমে যে আয়াতখানা আমি তেলাওয়াত করব, এখানে কি বলছেন? শুকরিয়া আদায় করলে আমি নেয়ামত বৃদ্ধি করে দেই, আর নাশুকরি করলে আমি নেয়ামত তো মানে শাস্তি চাপিয়ে দেই, নেয়ামত ছিনিয়ে তো নেই, আরো উপরন্তু আরো আযাব গজব চাপিয়ে দিতে পারি। কথা চালু হয়েছে, স্বাধীনতা অর্জন করা যত সহজ, রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন এবং গুরুত্বপূর্ণ। সিরিয়াল প্রথমত হলো আমাদের নবীজি কি করেছিলেন বিজয় উদযাপনের পর? কি করে? প্রথমত হলো আল্লাহর কাছে নতি স্বীকার করতে হবে, আল্লাহর সামনে সেজদায় অবনত হইতে হবে। যেহেতু বিজয়টা আল্লাহ, যখন আল্লাহর তরফ থেকে, পৃথিবীতে বহু জাতি আছে অনেক শক্তিশালী, যুগের পর যুগ লড়াই করেও তারা বিজয় পায় না। আবার কেউ দেখা যায় খুব সামান্য কম প্রচেষ্টাতে আল্লাহ পাক তাকে সাফল্য দিয়ে দেন। ব্যক্তিগত জীবনেও তাই। আমি আপনার মতো আমার মতো অনেক মানুষ এমন থাকতে পারেন যারা আমাকে আপনাকে হয়তো 50 বছর পড়াইতে পারবেন, এমন যোগ্যতা আল্লাহ তাদেরকে দিছেন, কিন্তু খোঁজ নিলে দেখা যেতে পারে হয়তো তাদের কাছে সামাজিক এই অবস্থানটা নাই আল্লাহ পাক আমাদেরকে যেখানে রেখেছেন।
হতে পারে। আবার কেউ এমন আছে যে আমার বাহ্যিক দৃষ্টিতে অনেকেই মনে করবে যে উনি বোধহয় আমার আপনার সমান সমান না, কিন্তু আল্লাহ চেয়েছেন তাকে উঠাইতে, আল্লাহ পাক তাকে অনেক উপরে উঠিয়েছেন। তা এগুলি তো আল্লাহ থেকে নির্ধারিত হয়, বান্দা একটু চেষ্টাই করতে পারে, কিন্তু চেষ্টা করলেই সব হবে তো বিষয়টা এরকম না। সুতরাং যখন বিজয় আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছিলেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম কী করেছিলেন, শুকরিয়া নামাজ পড়েছিলেন, আল্লাহর কাছে দোয়ায় মগ্ন হয়েছিলেন। আল্লাহ, আমাদের সামর্থ্যের মধ্যে এটা ছিল না, কোনো যুক্তিতেও মেলে না, কোনো হিসাবেও মেলে না, এত বড় শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে এই সামান্য কিছু কৃষক, চাষা, ভূষা ইত্যাদি তাদেরকে নিয়ে লড়াই, এখানে আমরা সাকসেস পেয়ে যাব। আল্লাহ নিশ্চয়ই এটা, নিঃসন্দেহে এটা আপনার বিশেষ দান, আপনি চেয়েছেন তাই হয়েছে। প্রথমত এই শুকরিয়াটা আদায় করা। দ্বিতীয়ত, এই সময়ে যেই জিনিস থেকে আমি বিজয় লাভ করতে চাচ্ছি, সাফল্য কি, আমি যেখান থেকে বেরিয়ে আসার জন্য সবসময় আমি চেষ্টা করেছি, আল্লাহর কাছে কামনা করেছি, আল্লাহ এই জুলুম এবং অত্যাচার এদের থেকে আমাদেরকে পরিত্রাণ দেন, এই জালেম বাদশা থেকে আমাদেরকে পরিত্রাণ দেন, এদের থেকে আমাদেরকে নিষ্কৃতি দেন। আমাকে যখন আল্লাহ পাক বিজয় দান করলেন, আমি যেন ঠিক ওই জায়গাতে গিয়ে না বসি, অর্থাৎ আমি যেন আবার জালেম হয়ে না উঠি, আমি যেন বেইনসাফ অত্যাচারী হয়ে না বসি। অনেক ধন্যবাদ মোহতারাম। করণীয় বিষয়গুলো বলছিলেন, আমরা শুনবো, গুরুত্বপূর্ণ আলোচনায় আছি বিরতি থেকে ফিরে আসার পরে। প্রিয় দর্শক, বিজয় দিবস জাতীয় জীবনের 16ই ডিসেম্বর খুবই গুরুত্বপূর্ণ দিবস। এটা কি কোরআন সুন্নায় কোনো নির্দেশনা আছে কিনা? অবশ্যই আছে। সেই আলোচনা আমরা তন্ময় হয়ে শুনছিলাম। বাকি করণীয় পয়েন্টগুলো শুনবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতি থেকে ফিরে আসার পরে। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই আলোর পথ অনুষ্ঠানে। আমাদের মাঝে বিজয় দিবস, ইসলামের আলোকে শিক্ষা, এই বিষয়ের উপরে চমৎকার করণীয় আলোচনা সম্পর্কে আলোচনা রাখছিলেন মোহতারাম মুফতি মাসুম আহমদ কাসেমি হাফিজাহুল্লাহ। আমরা বাকি আলোচনায় ফিরে যাচ্ছি। যে মোহতারাম বলছিলেন বিজয়ের আলোকে মুসলিমদের, ইমানদারদের করণীয়। আচ্ছা, যেই আলোচনাটার মধ্যেই ছিলাম যে ওই সময় আমরা কি করব, প্রথমত আল্লাহর সামনে নতি স্বীকার করব, দ্বিতীয়ত যাদের হাতে বিজয়ের মূল দায়িত্বটা চলে আসলো, বিজয় সাফল্য আসার পরে তো নির্দিষ্ট একটা শ্রেণী বা নির্দিষ্ট একটা লোকের বা কিছু মানুষের হাতে তো দায়িত্বটা আসবে। তার জন্য তখন বিশেষত করণীয় হবে যে সমাজের সবচেয়ে অবহেলিত মানুষটা, সবচেয়ে নির্যাতিত নিপীড়িত মানুষটা কে আছে, তাকে খুঁজে বের করা, তার সমস্যাগুলি সমাধানের চেষ্টা করা। একটা মানুষ যেন কষ্টের মধ্যে আর না থাকে, সেই খোঁজটা দায়িত্বশীল যারা থাকবেন তাদেরকে সেই খোঁজগুলি নিতে হবে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, সাহাবায়ে কেরাম করেছিলেন, এবং যেটা বরাবরই তারা কোনো এলাকা বিজয় করলেই যেটা বরাবরই তারা করতেন, যে এখানে সমস্যাগুলি কি কি আছে, এই সমস্যাগুলি পরামর্শ সাপেক্ষে সবাইকে নিয়ে, জাতির মধ্যে আর কোনো বিভক্তি তৈরি না হয়, জাতির মধ্যে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়, এটাকে কেউ ব্যক্তিগত কাজে স্বার্থসিদ্ধির হাতিয়ার কেউ বানাইতে না পারে। এজন্য সবাইকে নিয়ে পরামর্শ সাপেক্ষে ভবিষ্যতে কিভাবে এগিয়ে যাওয়া যায়, উত্তরোত্তর কিভাবে আরও ভালো করা যায়, সমস্যাগুলি কী ছিল ফাইন্ড আউট করে সেগুলি সলভ কিভাবে করতে হবে, সমাধান কিভাবে করতে হবে, এগুলি বের করতে হবে। এগুলি হলো বিজয়ের করণীয়। বর্জনীয় বিষয়ের জায়গায় করণীর মধ্যে আপনি যেটা পয়েন্টটা বলছিলেন মহতারাম, সেটা হলো নামাজ পড়া। আমাদের ব্যক্তিগত জীবনে আমলের চর্চাটা নাই। এখন মক্কা বিজয়ের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব, তিনি কি নামাজ পড়েছিলেন? নামাজ পড়েছেন এবং জাতীয় জীবনে সাফল্য অর্জনের পরে নামাজ পড়া, এই ব্যাপারে যদি একটু বলতেন। শুকরিয়া আদায় করে, শুকরিয়া সালাতুশ শুকর বলে, শুকরিয়া আদায় করে নামাজ, হ্যাঁ, এরপরে দোয়া করেছিলেন, এগুলি হাদিস শরীফ। ইসলামের আইনে এটার হুকুমটা কি? ফরজ ওয়াজিব না সুন্নাত? ফরজ ওয়াজিব না, এটা মুস্তাহাব আমল। তবে সংখ্যা কোনো নির্দিষ্ট আছে কিনা? তবে আল্লাহর শুকরিয়া প্রকাশের ক্ষেত্রে এটা অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ একটি আমল। যদিও এটার শরীর দৃষ্টিতে এটার অবস্থান হলো এটা নফল, কিন্তু নফল হলে এটা বাহ্যিক প্রভাব অনেক বেশি। যে বান্দা সরাসরি বিজয় পাওয়ার পরে তার মধ্যে কোনো অহংকার কাজ করতেছে না, সে সর্বপ্রথম নিজেকে আল্লাহর সামনে সুপর্দ করে দিচ্ছে, সেজদায় লুটিয়ে পড়তেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এই প্রাপ্তি আমাদের কোনো অর্জন না, এটা শুধুমাত্র আপনি আমাদেরকে দিয়েছেন তাই। এই নামাজের সংখ্যা নির্দিষ্ট কিনা? না, নফল নামাজের কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। 2 রাকাত থেকে 4 রাকাত, 6 রাকাত, যে কোনো সময়, নিষিদ্ধ সময়গুলি ছাড়া অন্য যে কোনো সময় হলে এটা পড়া যেতে পারে, আদায় করতে পারে। মক্কা বিজয়ের পরে যে নামাজটা পড়েছিলেন, শুকরিয়া বিজয়ের
নামক নামাজ আছে, সেখানে কি 8 রাকাতের কোনো কথা আসছে কিনা? 8 রাকাতের কথা সুনির্দিষ্ট যতটুকু সম্ভব পড়বে, কোনো রাকাতের 2-4 কথা রাকাত পড়বে। পাওয়া যায় না, তবে পড়েছিলেন। মাত্র একটা ছোট্ট জিজ্ঞাসা, বিষয়টা একটু স্পষ্ট করার জন্য। সেটা হলো সূরা নাসর, কোরআনের শেষের দিকে বিখ্যাত সূরার মধ্যে আসছে ওয়াস্তাগফিরু, বিজয় অর্জন করার পরে তুমি ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করবে। বিজয়ের পরে ক্ষমা প্রার্থনা কেন? এই যে এই জায়গাটাতে রহস্যটা যে উন্মোচন প্রশ্নটা আপনি করতেন। রেখেছিলেন, জি অনেক সময় হয় কি নেতৃত্বের জায়গাতে যারা থাকে, জি শয়তান যখন দেখে যে এদেরকে তো আর রুখে দেওয়া সম্ভব হলো না, শেষ পর্যন্ত এরা তো সাকসেস হয়ে গেছে, জি। শয়তানের লাস্ট যে হাতিয়ারটা, অস্ত্রটা, যে এই বিজয়কে যেন এরা ভালো কাজে ব্যবহার না করতে পারে, এদেরকে অহংকারী করে দাও, জি অহংকারী করে দাও। তো দেখা যায় যারা দায়িত্বের জায়গাতে থাকে তারা অনেক সময় অহংকারী হয়ে ওঠে। জি। এটা একেবারে আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন মানুষের মধ্যে কি কি নেচার কাজ করে, শয়তান কোনভাবে তাদেরকে ধোঁকা দিবে। তো এই অহংকারের মাধ্যমে, অহংকার আমরা কিন্তু জানি অহংকার পতনের মূল। জি। সাফল্য যেটা আসছে এর সাথে যদি তাৎক্ষণিক অহংকার চলে আসে, ওই সাফল্য খুব বেশি দূর এগোবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে আয়াতটি কোট করেছেন ইস্তিগফারের কথা, যে এই সময় সবচেয়ে আশঙ্কা হলো তার ভিতরে অহংকার চেপে বসতে পারে, দাম্ভিকতা চেপে বসতে পারে, জুলুম বা প্রতিশোধের নেশা চেপে বসতে পারে। তার হাতে তো এখন অনেক ক্ষমতা, সে কিন্তু ইচ্ছে করলে অনেক প্রতিশোধ গ্রহণ করতে পারে, খুন খারাপি করতে পারে। এটা যেন না করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন, যে না, তোমার জন্য এখন সবচেয়ে বড় কাজ হলো বিনয়ী হওয়া, ইস্তিগফার করা, অথবা বিজয় অর্জনের পথে যদি ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, থাকে, কারণ হলো একটা ক্ষমা প্রার্থনা করা। এই পথে হাঁটতে গেলে সবসময় যে একেবারে সঠিক হাঁটতে পেরেছে তা কিন্তু না, কিছু কিছু জ্ঞাতে অজ্ঞাতে কিছু জুলুম তার দ্বারা হয়ে যেতে পারে। এজন্য বেশি বেশি ইস্তিগফার পাঠ করা। বর্জনীয় কি হতে পারে মাহতাব? আর বর্জনীয়র মধ্যে হলো যে যখন বিজয় উদযাপন করার ক্ষেত্রে আমরা দেখা যায় এমন কিছু কাজ অনেক সময় করে বসি যেগুলি শরী সীমারেখা, আল্লাহ কর্তৃক নির্ধারিত যে সীমারেখা আছে সেই সীমারেখার বাহিরে চলে যায়। এমন কিছু আয়োজন হলো যে আয়োজনগুলো ইসলাম সমর্থন করে না। তো একজন মুসলিম হিসাবে, আল্লাহতে বিশ্বাসী হিসাবে আমাদের যে কোনো কাজ অবশ্যই নির্ধারণ করার সময় আগে দেখতে হবে যে আমার সীমারেখা কতটুকু আছে, আমার আল্লাহ আমাকে কতটুকু পর্যন্ত সুযোগ দিয়েছেন, কোন পর্যন্ত আমি যেতে পারবো, কোন পর্যন্ত তার বাহিরে আমি যেতে পারবো না। যেমন যদি উল্লেখ করে বলি তাহলে বিজয় দিবসে এমন কোনো কার্যক্রম করা যেটা শিরকের মতো হয়ে যায়, এমন কোনো কার্যক্রম করা, যেমন বিজয়ীদেরকে সম্মান প্রদর্শনের জন্য কখনো কখনো কিছু কাজ আমরা করি যেগুলি ইসলামের সাথে, ইসলাম সমর্থন করে না, ইসলামের সাথে যায় না, অনেক ক্ষেত্রে সাংঘর্ষিকও বটে। বিপরীতে দেখেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আসহাবে কাহাফকে যখন কি করছিলেন, বিজয় দান করছেন, তাদেরকে তাদের ইমানের উপরে নিয়ে আসছেন, তাদেরকে যখন লোকেরা যখন তাদের জায়গাটা খুঁজে পেল, তারাও তাদেরকে খুঁজে পেয়ে অনেক সাফল্য মণ্ডিত হলো এবং সৌভাগ্যবান বোধ করলো। তারা যখন বলতেছিল যে এটা এত বড় একটা ঘটনা, এত বড় একটা ঘটনা, এই ঘটনাটা থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে, এটা শুধুমাত্র এই পর্যন্তই শেষ না, এটাকে যাতে স্মৃতিময় হয়ে থাকে, শিক্ষণীয় হয়ে থাকে, এজন্য কি করা যায়। তারা যখন পরামর্শ করতেছিল, সেই পরামর্শের ভিতরে কেউ বলতেছিল এখানে এটা করা হোক, কেউ বলতেছিল এটা করা হোক। শেষে কি হলো, বলল যে এইখানে আমরা একটা মসজিদ তৈরি করতে পারি, যেখানে মানুষ নামাজ পড়বে, ইবাদত বন্দেগী করবে এবং স্মরণীয় হয়ে থাকবে, আর যুগ যুগ তারা দোয়া পেতে থাকবে মানুষের। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে কিন্তু চুপ ছিলেন এবং এটাকে সমর্থন জ্ঞাপন করেছেন, মৌন সমর্থন। কেন? দেখেন, এই যে আমরা আমাদের এই বিজয়ের পিছনে যারা ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে কি আমরা ভুলে যাব? তাহলে তো অকৃতজ্ঞতা হলো। অবশ্যই তাদের জন্য আমাদের দোয়া করতে হবে, অবশ্যই ভবিষ্যতে যেন এরকম সাহসী মানুষ আরও তৈরি হয়, তাদের যথাযথ কদর করতে হবে, তাদের মূল্যায়ন করতে হবে। তাদের যারা পরিবার পরিজন রয়ে গেছেন, পরিবারের একজন ব্যক্তি দুনিয়া থেকে চলে গেলে কতটা তাদের কষ্ট হয় জাগতিক বিভিন্নভাবে, সেই কষ্টগুলি কীভাবে লাঘব করা যায় অবশ্যই সেটা রাষ্ট্র বা যারা দায়িত্বশীল থাকবেন তারা দেখবেন। কিন্তু এটাকে কেন্দ্র করে কিছু স্মৃতি স্তম্ভায়ন বানানো হলো, ইসলাম বিবর্জিত কোনো পথ দেখা গেল সেখানে এমন ভাবে সেইটা স্মরণ করা হচ্ছে যেটা অনেক সময় ইসলামের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। সেক্ষেত্রে করণীয় কি? যারা ইসলামিক স্কলার আছেন তাদের সাথে বসে পরামর্শ সাপেক্ষে যে আমাদের এই বিজয়ের পেছনে যাদের অবদান তাদেরকে আমরা কিভাবে স্মরণ করতে পারি, এই গেল এক। দ্বিতীয় নাম্বার, দেখা যায় কিছু অনুষ্ঠান এমন আয়োজন করা হয় যেখানে পর্দা পশিদার লঙ্ঘন তো
আছেই, সাথে সাথে চারিত্রিক অধপতনের অনেক উপকরণ থাকে। সেগুলো থেকে বিস্তারিত বিরত ব্যাখ্যা থাকা। দেওয়ার কোনো প্রয়োজন তো আসলে নাই, আমরা অনেক নিজেরা অনেক শুকরিয়া বুঝতে মহতারাম, চমৎকার কথা বলছিলেন সংক্ষিপ্ত পরিসরে। করণীয় বর্জনীয় আমরা যা জেনেছি আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, জাযাকাল্লাহু খাইরান। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, বিজয় দিবস ইসলাম আমাকে শিক্ষা, এই সম্পর্কে আল্লাহ তাআলা বিজয় নামক সূরা নাজিল করেছেন, 26তম পারা সূরাতুল ফাতিহা। আরেকটি ছোট্ট প্রিয় সূরা, সূরা নাসরের করণীয়গুলো বলেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করা, তাসবিহ পাঠ করা, পবিত্রতা বর্ণনা করা এবং ইস্তিগফার করা। এই বিজয় অর্জন করতে গিয়ে মানুষ হিসাবে ভুল ত্রুটি ঊর্ধ্বে নন, সেই ক্ষেত্রে ত্রুটি বিচ্যুত আল্লাহর কাছে ইস্তিগফার করা। পাশাপাশি যারা বিজয় এনে দিলেন তাদেরকে ভুলে না যাওয়া, মুসলিম হিসাবে তারা যে পন্থায় উপকৃত হন, দোয়া, ইস্তিগফার, ইসালে সাহ ব্যবস্থা করা, সেটাই তারা পেয়ে থাকেন, উপকৃত হয়ে থাকেন। এছাড়া শিরকি পদ্ধতি বর্জন করা, ইমানি চেতনা উদ্বুদ্ধ হয়ে বেদিতে ফুল দেওয়া, খালি পায়ে হাঁটা ইত্যাদি, যেটা ইসলাম কর্তৃক স্বীকৃত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিজয় দিবসে, ব্যক্তি হোক জাতীয় পর্যায়ে হোক, এই নীতিমালা অনুসরণ করে উদযাপন করা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।